আজ হচ্ছে চিংড়ি মাছের লেজের পাকোড়া বানাবো। চিংড়ি মাছগুলো লেজগুলো নিচে শুধু, এখন এর মধ্যে পুর ভরে দেব। এই যে সবজির পুর। আসলে চিংড়ি মাছের যে পরিমাণে দাম, আসলে ফেলে দিতে কিন্তু মায়া লাগে। খোসা ছেড়লেই কিন্তু একদম অল্প হয়ে যায়। এই জন্য আমি এইভাবে হচ্ছে চিংড়ি মাছের হচ্ছে পাকোড়া বানাচ্ছি, লেজের পাকোড়া। ফেলে দেওয়া অংশ দিয়ে লেজের পাকোড়া বানাবো। তো এখানে হচ্ছে সবজির পুর ভরে নিলাম, আর এইখানে চাউলের গুঁড়া গুলায় এনেছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা দিয়ে মাখায় গুলায় নিছি। এখন এইগুলো ভেজে নেব। তেল কিন্তু হিট উঠে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবজি ভিতরে দিয়ে দেবো। তেলটা কড়াই উঠায় দিচ্ছি। এখন এর মধ্যে পুর ভরে দেবো, একটা ভরে নিয়েছি। সবগুলো যে সবজির পুর দিয়ে দেবো ফাঁকা অংশে। সবগুলো এইভাবে পুর ভরে বানিয়ে নেব। চিংড়ি মাছের যে পরিমাণ দাম, ফেলে দিতে কিন্তু খুবই মায়া লাগে। এই জন্য এই ব্যবস্থা হয়েছে। আর খেতে কিন্তু ভালোই লাগবে। এই যে পুর ভরে নিলাম। আর এইখানে চাউলের গুঁড়ার মধ্যে লবণ, মরিচের গুঁড়া, জিরা, হলুদ দিয়ে মাখায় নিছি। এখন ভেজে নেব। একটা কিন্তু ভেজে নিচ্ছে, খুব সুন্দর হয়েছে। এই যে এখন সবগুলো এইভাবে ভেজে নেব। উল্টিয়ে দেবো। চিংড়ি মাছ আমার মনে হয় এইভাবে ভেজে খেলে ভালোই লাগবে। এই যে আর যে পরিমাণে চিংড়ি মাছের দাম, কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে, তুলে ফেলবো। এগুলো আবার দিয়ে দেবো। উল্টে দেবো। এই তো হয়ে গেছে, তুলে ফেলবো। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি একটা খেয়ে দেখলাম। তুলে ফেলবো। আসলে ফেলে দেওয়া অংশ দিয়ে যে এত সুন্দর পাকোড়া বানানো যায়, না ভাবলে কিন্তু বুঝতে পারতাম না এখন কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের লেজের পাকোড়া অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু